আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন। আজকে সকাল সকাল চলে আসলাম আপনাদের জন্য গুরুত্বপূর্ণ একটা ভিডিও বানানোর জন্য। তো আমার ভিডিওর মূল বিষয় হচ্ছে আপনি একজন স্টুডেন্ট হিসেবে অথবা একজন ওয়ার্ক পারমিট হিসেবে স্লোভেনিয়াতে আসবেন এবং আসার সময় আপনার কোন কোন জিনিসগুলো আপনার সাথে নিয়ে আসা অত্যন্ত জরুরি, অর্থাৎ কোন কোন জিনিসগুলো আপনার সাথে নিয়ে আসা ম্যান্ডেটরি, আপনার যেটা না আনলেই নয়, আপনার আনতেই হবে। কেননা স্লোভেনিয়া সম্পর্কে আমাদের বাংলাদেশের ধারণা খুবই কম। এখানে কি পাওয়া যায় কি পাওয়া যায় না, এবং আমাদের এশিয়ানদের মধ্যে সবচেয়ে বেশি আমরা অনেক বেশি খুঁতখুঁতে স্বভাবের, মানে এটা আমাদের না হইলেই নয়, ওইটা না হইলেই নয়। সো সেই ক্ষেত্রে আপনাকে স্লোভেনিয়া আসলে কোন কোন জিনিসগুলো আপনাকে আনতেই হবে আর কোন কোন জিনিসগুলো না আনলে প্রবলেম হবে না, আপনি এখানে এসে এটা চালিয়ে নিতে পারবেন, আমি সেই সম্পর্কে আপনাদেরকে একটা ধারণা দেব। তো আপনাদের বন্ধুদের মধ্যে যারা স্লোভেনিয়াতে আসবে, বান্ধবীদের মধ্যে স্লোভেনিয়াতে যারা আসবে অথবা আপনি নিজে আসবেন, তারা অবশ্যই আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন। আমি আপনাদেরকে সুন্দর একটি ধারণা দিব কোন কোন জিনিসগুলো আপনারা স্লোভেনিয়াতে আসার সময় নিয়ে আসবেন বা আনা বাধ্যতামূলক। আর আমার এই ভিডিওটা অবশ্যই কমেন্টস করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। তো বেশি কথা না বলে আমি আমার মূল ভিডিওতে ফিরে যাচ্ছি। স্লোভেনিয়া যেহেতু শীত প্রধান দেশ, অর্থাৎ এখানে বছরের 5 থেকে 6 মাসের মতো শীত থাকে, তবে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই 4 মাস অত্যাধিক পরিমাণ শীত থাকে, অর্থাৎ তাপমাত্রা মাইনাস চলে যায়, কখনো -4, -5, কখনো সেটা -10 গিয়েও পৌঁছায়। অর্থাৎ ফিনল্যান্ড, নরওয়ে ওগুলার থেকে এতটা বেশি শীত না, তবে এখানে শীত প্রধান দেশ যেহেতু মাইনাস চলে যায়, সেক্ষেত্রে বাংলাদেশিদের জন্য সেটা অবজার্ভ করা, সেটাকে আপনার মানিয়ে নেওয়া একটু কষ্টকর হয়ে যায়। কেননা এই দেশের মানুষ যারা আছে তাদেরকেও আপনার শীত মানাতে কষ্ট হয়, বিশেষ করে যারা বয়স্ক আছে তাদের জন্য। আর আমরা যেহেতু ইয়াং, সেই হিসাবে আমরা যদি স্লোভেনিয়াতে আসি, শীত পড়লে আমাদের কাছে প্রথম বেশি খারাপ লাগে আর কি। তো আপনার কি কি আনতে হবে, তার মধ্যে প্রধান হচ্ছে, আমি একটা লিস্ট আপনাদেরকে আমি আমার কমেন্টস বক্সে দিয়ে দিব, তবে আমি মুখে কিছু কথা বলছি, সেটা আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন। প্রথমত হচ্ছে আপনি আনবেন আপনার নিজের পার্সোনাল কসমেটিক্সগুলা, অর্থাৎ আপনার টুথব্রাশ, টুথপেস্ট, আপনার ময়শ্চারাইজিং ক্রিম। এখানে যেমন ঠান্ডা পড়ে তেমন প্রচুর গরমও পড়ে, সো আপনি চাইলে বাংলাদেশ থেকে সানস্ক্রিন ক্রিম নিয়ে আসতে পারেন। এটা আপনি তার সাময়িকের জন্য, যেটা আপনি 2-3 মাস, 4-5 মাস ইউজ করতে পারেন, কারণ আপনি এসেই তো আপনি এখানে জব পেয়ে যাবেন না, এখানে এসেই তো আপনি টাকা আর্ন করতে পারবেন না। সো সেক্ষেত্রে আপনি যদি বাংলাদেশ থেকে কিছুটা কসমেটিক, অর্থাৎ আপনার প্রয়োজনীয় যে জিনিসগুলো আপনার সবসময় আপনি কন্টিনিউ ইউজ করেন, আপনার বুঝ হওয়ার বয়স থেকে আপনি ইউজ করেন, সেই জিনিসগুলো যদি আপনি সাথে করে নিয়ে আসেন, তাহলে আপনার এখানে বেশি একটা প্রবলেমে পড়তে হবে না। তো আপনার পার্সোনাল কসমেটিক, আপনি যেটা ইউজ করেন, যেই মানের কসমেটিক ইউজ করেন, ময়শ্চারাইজিং লোশন অর্থাৎ এবং সানস্ক্রিন লোশন, আপনার টুথপেস্ট, টুথব্রাশ, আপনার বডি স্প্রে। ইউরোপে কসমেটিকের জন্য অনেক বিখ্যাত, কিন্তু আপনি এসেই তো সব কিছু কেনাকাটা করতে পারবেন না, সেক্ষেত্রে আপনি এগুলো আনতে হবে। তারপরে দ্বিতীয়ত হচ্ছে আপনার জামা কাপড়ের মধ্যে আপনি কি আনবেন, আপনি 2টা মাইনাসের জ্যাকেট আনবেন। আপনার 2টা মাইনাস জ্যাকেট কেন কথা বললাম, কারণ আপনি একটা জ্যাকেট তো সবসময় পরবেন না, মাঝে মধ্যে একটা চেঞ্জ করে পড়তে হবে, ওইটা আপনি ড্রাই ওয়াশে দিতে হবে, এই জন্য আপনি 2টা মাইনাসের জ্যাকেট আনবেন। তারপর হচ্ছে আপনার জিন্স প্যান্ট, একটু মোটা কাপড়ের ভালো থেকে জিন্স প্যান্ট আনবেন। আর প্রথম কথা হচ্ছে কি, আপনার কোমরের সাইজ যদি থাকে 32, আপনি চেষ্টা করবেন যে সেটা 31 আনার জন্য, কারণ যারাই ইউরোপে আসে তারা সবাই এসে ম্যাক্সিমামই আমি দেখছি আর কি, সবাই শুকিয়ে যায়। এবং আমারটাও বলি, আমার কোমরের সাইজ ছিল 34, কিন্তু আমার সেই সাইজ এখানে এসে হয়ে গেছে 32, মানে 1 মাস পরেই। আমি যেই প্যান্ট এনেছি সবগুলো আমার মানে খুব ঢোলা হচ্ছিল, খুব বড় হচ্ছিল, মানে এগুলো পরা যাচ্ছিল না আর কি। যদিও এখন মোটামুটি ঠিক আছি, তবে আপনি সাময়িকভাবে আপনি যখন জিন্স প্যান্ট আনবেন একটু ছোটো সাইজ আনার চেষ্টা করবেন আর কি। এখন বাকিটা আপনার স্বাস্থ্যের উপর নির্ভর করে আর কি, আপনি কেমন, আপনি না খেলেও কি মোটা হয়ে যান নাকি খেলেও মোটা হয়ে যান, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আর থার্ড হচ্ছে আপনার টি শার্ট আনবেন, প্রচুর পরিমাণে টি শার্ট আনবেন, অ্যাটলিস্ট 10 থেকে 15টা টি শার্ট আনবেন।
তারপর হচ্ছে আপনার টি শার্ট তো আনবেন অবশ্যই, আর ইনার সেট আনবেন। আপনার মাইনাস যখন আপনার প্রচুর স্নো পড়ে তখন আপনি ইনার সেটটা ভিতরে পরে উপরে একটা গেঞ্জি পরে তার উপরে যদি আপনি একটা মাইনাসের জ্যাকেট পরেন তাহলে আপনার কাছে ঠান্ডাটা খুবই কম লাগবে। তারপর হচ্ছে আপনার হ্যান্ড গ্লাভস, মাইনাসের 2-3 জোড়া হ্যান্ড গ্লাভস নিয়ে আসবেন, এটা মাস্ট বি, এটা বাধ্যতামূলক লাগবেই আপনার। আর তারপর আনবেন আপনার জুতা। আপনি সামারে পরার জন্য এক জোড়া জুতা আনবেন, আর উইন্টারে পরার জন্য অর্থাৎ মাইনাসে পরার জন্য যখন স্নো পড়ে তখন পরার জন্য এক জোড়া জুতা আনবেন। দ্যাটস ইট, আর বেশি লাগবে না, কারণ আপনি এই জুতা পরতে পরতে আপনার মোটামুটি আর্নিংয়ের ব্যবস্থা হয়ে যাবে, তখন আপনি এখান থেকে কিনতে পারবেন। কেননা আমাদের বাংলাদেশের ওয়েদারের সাথে যেই জুতাগুলো তৈরি করে এখানের ওয়েদারের সাথে সেই জুতাগুলো একরকম নাও হতে পারে। এটা গেল একটা। তারপরে হচ্ছে একটা জ্যাকেট আনবেন। আমি তো প্রথমে 2টা জ্যাকেটের কথা বলেছিলাম, মাইনাসের জ্যাকেট। আরেকটা জ্যাকেট আনবেন, সেটা হচ্ছে একটু মানে যখন হালকা ঠান্ডা পড়ে আর কি, মৃদু ঠান্ডা আর কি, ওই ঠান্ডা যেটা আপনি অবজার্ভ করতে পারেন, ওই ঠান্ডা যেন আপনি যদি মোটামুটি মানিয়ে নিতে পারেন, বাইরে হাঁটতে গেলে এটা পরতে পারেন, ওইরকম একটা জ্যাকেট আনবেন। তারপর হচ্ছে আপনার একটা মাল্টি ফ্ল্যাগ। আপনার এটা সকেটটা যেন ইউরোপিয়ান স্টাইলে হয়, এটা মাস্ট বি, এটার সাথে আনবেন। কারণ আপনার বেড থাকবে এক জায়গাতে আর সকেট থাকবে আরেক জায়গাতে, তো সবসময় সেখানে ফোন চার্জার দেওয়া, ফোন সেখান থেকে চার্জার নিয়ে আসা একটু মানে আমাদের বাঙালিদের জন্য আমরা অলস তো একটু একটু কষ্টসাধ্য হয়ে যায় আর কি। তো সেক্ষেত্রে আপনি ভালো দেখে একটা ভালো মানের আনবেন, অবশ্যই খারাপ মানের না, ভালো মানের আনবেন একটা মাল্টি ফ্ল্যাগ। তারপরে ছাতা। ছাতার কথা কেন বললাম, এই যে দেখেন আমি একটু আগে বাসা থেকে বের হয়েছি, দেখলাম আকাশে অনেক রৌদ্র, হঠাৎ করে এখন ওয়েদারে ঢুকে দেখি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। সো ইউরোপের মধ্যে আপনার কখন বৃষ্টি হবে, কখন ঠান্ডা লাগবে, কখন রৌদ্র উঠবে আপনি বুঝতে পারবেন না, মানে ওয়েদার দেখা লাগবে আপনার মাস্ট বি। এই জন্য আপনার ছাতা, ভালো মানের একটা ছাতা আনবেন। তারপর হচ্ছে রুমে পড়ার জন্য একজোড়া স্লিপার আনবেন, মাস্ট বি, রুমে পড়ার জন্য। আর এখন যে কথাটা বলবো সেটা আপনাদের যেটা না আনলেই নয়, মানে আনতেই হবে, তার মধ্যে প্রথমত হচ্ছে স্পাইসি আইটেম। যেহেতু আমরা এশিয়ানরা প্রচুর পরিমাণে স্পাইসি গ্রহণ করি অর্থাৎ খাই, সেই জন্য আমাদের এটা মাস্ট বি লাগবে। আমাদের এই স্লোভেনিয়াতে স্পাইসির প্রাইস অনেক হাই, ইভেন আমাদের বাংলাদেশে যেই স্মেলের যেই কোয়ালিটির আপনার স্পাইসি পাওয়া যায় তার ধারে কাছেও না। সো আমাদের জন্য স্পাইসি মাস্ট বি লাগবে। স্পাইসি আইটেম বলতে কী কী লাগবে আপনার হলুদ গুঁড়া মিনিমাম 1 কেজি করে, অ্যাটলিস্ট 1 কেজি করে আনবেন যেন আপনি 1 বছর খেতে পারেন আপনি একা হিসেবে আর কি। হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, এটা গেল 4টা আইটেম। তারপরে আপনি একটু গোটা মশলা আনতে পারবেন, এলাচি, দারুচিনি, তারপর হচ্ছে আপনার লবঙ্গ, লং, এই ধরনের মশলাগুলো আপনি আনবেন। আর আপনি যদি একটু শৌখিন আইটেম হয়ে থাকেন অর্থাৎ বাসায় বিরিয়ানি রান্না করার চিন্তা ভাবনা আছে, সেক্ষেত্রে আপনি ওই যে জয়ত্রী, স্টার-অ্যানিস, আরও বিভিন্ন ধরনের কালো এলাচ, বড় এলাচ, তারপরে আপনার ওই যে মিষ্টি জিরা, শাহি জিরা, এগুলো আপনি চাইলে আনতে পারেন, এগুলো আপনার ব্যক্তিগত ব্যাপার আর কি। তবে যেগুলো না হলেই নয় সেগুলো আনবেন। আমি 1 কেজি করে আপনাদেরকে লিস্ট দিয়েছি, আপনি চাইলে আর বেশি করে আনতে পারেন। বেশি করে আনলে আপনি অ্যাটলিস্ট 1 বছর সুন্দর অনায়াসে খেতে পারবেন আপনি একা মানুষ হিসাবে আর কি। তারপর হচ্ছে আমি কিন্তু ভেবে ভেবে বলতেছি আমার কী কী লাগবে, বাট আমি এখানে আসার পরে কী কী মানে মিস করেছি, কী কী জিনিসগুলো আমার আনা প্রয়োজন ছিল আমি আনি নাই সেগুলো। আর শুকনা মরিচ আনতেন অবশ্যই, একটু শুকনা মরিচ আনলে আমরা একটু মাঝে মধ্যে বাংলাদেশিরা একটু ভর্তা খেতে পছন্দ করি, সেক্ষেত্রে সেটাও আনতে পারেন। তারপরে হচ্ছে ট্রাউজার। আপনি যখন রাতে ঘুমাবেন অথবা সকালবেলা একটু ব্যায়াম করতে বের হবেন অবশ্যই ট্রাউজার আনবেন। আর তারপর হচ্ছে অনেকে আছে আমরা লুঙ্গি পরি, আপনি চাইলে লুঙ্গি আনতে পারেন, তবে আমরা তো লুঙ্গিটা বেশি একটা এখানে পরি না, আমরা বেশিরভাগ রাতবেলা ঘুমাই আপনার 3/4 প্যান্ট পরে অথবা 2/4 প্যান্ট পরে অথবা শর্টস পরে, যার যেটা ভালো লাগে আর কি। আর চেষ্টা করবেন প্রত্যেকটা জামা কাপড়, আমি আপনাদেরকে যা বলতেছি প্রত্যেকটা জামা কাপড় সবচেয়ে ভালো মানের ভালো ব্র্যান্ডের আনার জন্য। কারণ এখানে আমাদের বাংলাদেশের মতো আমরা হাতে কোনো কাপড় চোপড় ধুই না, সব কিছুই আমরা ওয়াশিং মেশিনের মাধ্যমে ধুই। সো যখন আমরা ওয়াশিং মেশিনের মধ্যে আমরা কাপড় ধোয়ার জন্য দেই, যদি ভালো কাপড় না হয়, ভালো মানের কাপড় না হয়, তাহলে সেটা খুব অল্প দিনে নষ্ট হয়ে যাবে। এটা মাস্ট বি, বাধ্যতামূলক, আপনি মাথায় রাখবেন। এটা সবসময় চেষ্টা করবেন একটু কম আনেন প্রয়োজনে, কিন্তু ভালো ব্র্যান্ডের আনবেন। আমি জানি যারা বিদেশে আসবে, আসার সময় তাদের অবস্থাটা একটু খারাপ হয়, আর্থিক আপনার অর্থনৈতিক অবস্থা বেশি খারাপ থাকে, কারণ অনেক টাকা পয়সা চলে যায়। তো আমাদের বাংলাদেশিদের আমি তো জানি, কারণ আমি এই লাইনটাতে এক সময় ছিলাম, আমিও বা এই অবস্থাটা এই সময়টা পার করে আসছি আর কি। তো 3/4 প্যান্ট, ট্রাউজার, এগুলো তো বললাম, এগুলো আনবেন মাস্ট বি। বাসায় পরার জন্য অর্থাৎ রুমে পরার জন্য জুতা আনবেন, 2 জোড়া স্লিপার আনবেন, তাও বললাম।
তারপর হচ্ছে আপনার মেডিসিন, যেটা হচ্ছে আসল জিনিস। আমরা বাংলাদেশি মানুষ খুব বেশি যখন ওয়েদার বেশি চেঞ্জ হয় আমরা অসুস্থ হয়ে যাই। এটা আমি না, সব মানুষই আপনার অসুস্থ হয়ে যায়, আমিও হই, আপনি হবেন, মাস্ট বি হবেন এখানে আসার পরে। তো সেক্ষেত্রে আপনার কমন যে মেডিসিনগুলো, অর্থাৎ আপনার আপনার জ্বর, ঠান্ডা লাগা, শরীর হাত পা একটু ব্যথা করা, এই ধরনের মেডিসিনগুলো মাস্টই আনবেন, মাস্ট আপনি আনতেই হবে, এগুলো আনবেন। তারপর হচ্ছে অনেকে গ্যাস্ট্রিকের সমস্যা হয়, যদিও এখানে আসার পরে আমার এরকম প্রবলেম বেশি একটা হয় নাই, খুবই মানে না হইলেই, তারপর আপনি আনবেন, মাস্ট বি আপনি আনবেন। কেননা আপনার এই মেডিসিনগুলো আপনার এখানে আনলে আপনি অ্যাটলিস্ট 6 মাস আপনি চালাতে পারবেন, 1 বছর চালাতে পারবেন। আর তাছাড়া বাংলাদেশের মেডিসিনের মেয়াদ অনেক ভালো থাকে আর কি। তো সেক্ষেত্রে একটু ভালো দেখে, ভালো ব্র্যান্ডের, ভালো কোম্পানির কিছু আপনার কমন যে মেডিসিন সেগুলো আপনি নিয়ে আসবেন, যেন আপনি 1 বছর সুন্দর মতো চলতে পারেন, খাইতে পারেন। এটা মাস্ট বি। আপনাদের আরও কী কী লাগে না লাগে আমি সব কিছুর একটা লিস্ট আমি আমার ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দেবো। আমার সব কিছু এখন মনে পড়তেছে না, কারণ আমি ভিডিওটা একদম সাডেনলি মেক করতেছি। জানি না, আমার কথা হয়তো অনেক ভুল হইতে পারে, অনেক কথা স্পিডে বলতেছি, তার জন্য আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।